শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। ৭২ মানে আমাদের কাছে খুবই একটা আশ্চর্য বিষয় যে ৭১-এর পর ৭৫ মাঝখানে 3 বছর আর কোথাও নাই, ইতিহাসের কোনো জায়গায় নাই। এই বাংলাদেশে প্রথম ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। দেখেন, বাংলাদেশে একজন মানুষ মানলে হয় খুনি, আর হাজার মানুষ মানলে হয় ইতিহাসের মহানায়ক। এবং এই ইতিহাসের যে ধারাবাহিকতা, এই ইতিহাসের প্রাণ পুরুষ হইলেন শেখ মুজিব এবং তোফায়েল আহমেদরা, যারা রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার নিরীহ মুক্তিযোদ্ধা এবং আপামর জনসাধারণকে হত্যা করেও আজকে পর্যন্ত তাদেরকে ইতিহাসে মহানায়ক সাব্যস্ত করবার জন্য একটা গোষ্ঠী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত ইতিহাসের যে সত্য ঘটনাগুলো সেগুলোকে আস্তে আস্তে করে সামনে নিয়ে আসা হবে, কিন্তু অত্যন্ত ব্যর্থতার বিষয় হচ্ছে যে আজকে ইনকিলাব মঞ্চ ব্যতীত কেউ আজকের এই দিনে এমন একটা আয়োজন করে নাই। দেখেন, রক্ষী বাহিনী তার যে নির্মমতা কতদূর ছিল সেটা যদি আমরা একটু দুই একটা ঘটনা শুনি তাহলে আপনারা বুঝবেন। আহমেদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইতে লিখছেন যে বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করেই শুধু ক্ষান্ত হয় নাই, বাবাকে বলতেছে হাতে কুড়াল দিয়া যে ছেলের মাথা এখন করে ফেলো, আমরা ফুটবল খেলবো। তো বাবা তো নারাজ, কিভাবে সে সন্তানের মাথা করে ফেলবে। তো বাবাকে নিষ্ঠুর ভাবে করার পরে বাবা বাধ্য হয়েছে সন্তানের মাথা থেকে আলাদা করে দিতে। শুধু এইখানেই সীমাবদ্ধ নয়, নরসিংদীতে একজনকে জীবিত কবর দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। মানে এই যে আওয়ামী লীগের যে গুলা, ওরা শুধুমাত্র একমাত্র মুক্তিযোদ্ধা, যে জীবিত মুক্তিযোদ্ধারে কবর দেওয়া হয়েছে সে মুক্তিযোদ্ধা না। আপনি ভাবেন, গ্রামের পর গ্রাম এখন যেইভাবে বলে না যে রাজাকার অমুক তমুক বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তখন অমুক ঘরে জাসদ আছে কিনা, অমুক এলাকায় জাসদ আছে কিনা, অমুক এলাকায় বিরোধী মতের লোকজন আছে কিনা, এই প্রোপাগান্ডা ছড়িয়ে ওই এলাকাকে ঘেরাও দিয়ে ওই এলাকার নারীদেরকে গণহারে করা হয়েছে এবং পুরুষদেরকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। অনেকেই বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। ৭২ মানে আমাদের কাছে খুবই একটা আশ্চর্য বিষয় যে ৭১-এর পর ৭৫ মাঝখানে 3 বছর আর কোথাও নাই, ইতিহাসের কোনো জায়গায় নাই। এই বাংলাদেশে প্রথম ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে গণমানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে সংবাদপত্রের উপরে যে নিষেধাজ্ঞা সেইটা প্রথম আরোপ করেছে শেখ মুজিব। এই বাংলাদেশের রক্ষী বাহিনীর মাধ্যমে অন্তত 30,000 মানুষকে হত্যা করেছে শেখ মুজিব এবং তোফায়েলরা। আজকে তাদেরকে মহানায়ক প্রতিপন্ন করবার জন্য যারা চেষ্টা করছে, আমরা তো মনে করি ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে এখন দায় করানোর সময় এসেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যদি এই রক্ষী বাহিনীর তন্ত্রী বাহকদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে আরেকটা যে রক্ষী বাহিনীর মতো বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে, জনসাধারণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে, সেই আশঙ্কা মুক্ত না আমরা।